2023 সালে উচ্চ মাধ্যমিকে বাংলায় ভালো নম্বর পাওয়ার জন্য এই সাজেশনটিকে ফলো করো। এই সাজেশনের সমস্ত উত্তর কিন্তু milliancontent.com-এ আছে। বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2023 সালে প্রথমে কবিতাগুলো থেকে সাজেশন দিয়ে দিই এই ভিডিওতেই, তারপর গল্প থেকে দেবো প্রথমে, তারপর ব্যাকরণ থেকে দেবো। রূপনারায়ণের কুলে একটি কবিতা রয়েছে, সেখান থেকে যে প্রথম প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো বা তাৎপর্য লেখো, এই প্রশ্নটি আসতে পারে। 2 নম্বর, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। কেন কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন? এখানে কবির মনোভাবে বিবর্তনের যে ছবি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। বন্ধুরা, এরপর আমরা যে কবিতার দিকে নজর রাখবো সেটা হলো শিকার। শিকার কবিতা থেকে প্রথম প্রশ্ন, শিকার কবিতায় নদীর যে তীক্ষ্ণ শীতল ঢেউয়ে যে নামলো, সে কি কারণে সে নদীতে নামলো এবং তার নামার ফলে কি পরিণতি হলো। স্পেলিং একটু মিস্টেক রয়েছে, তোমরা বুঝে নাও আমার কথা শুনে। শিকার কবিতায় নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, কেন নামলো এবং কি কারণে নামলো এবং নামার পর তার পরিণতি কি হলো। 2 নম্বর, এই ভোরের জন্য অপেক্ষা করেছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কী হয়েছিল। 1+4 5 নম্বরের প্রশ্নটি আসবে। 3 নম্বর, নাগরিক লালসায় নীল আমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে। শিকার কবিতা সূত্রে উদ্ধৃতি অংশটির নিহিতার্থ লেখো। পরের কবিতা হচ্ছে আমি দেখি। আমি দেখি থেকে তুমি তো বড় প্রশ্ন আসে না, তবুও তোমাদেরকে বলবো তোমরা এই কবিতার বিষয়বস্তু কিন্তু অবশ্যই পড়ে যাবে। ক্রন্দরতা জননীর পাশে, এই ক্রন্দরতা জননীর পাশে থেকে প্রথম প্রশ্ন, ক্রন্দরতা জননীর পাশে কবিতায় জননীকে ক্রন্দরতা বলে উল্লেখ করা হয়েছে কেন বা বলা হলো কেন? কবি তাঁর কী কর্তব্য এই কবিতায় নির্দিষ্ট করেছেন। এরপর আমরা গল্পেতে চলে যাব। বন্ধুরা, কবিতা শেষ হয়ে গেল। কবিতা থেকে আশা করি এই প্রশ্নগুলো করলে 100% কমন পাবে। কে বাঁচায় কে বাঁচে গল্পেতে প্রথম প্রশ্ন, সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী ছিল? এই প্রশ্নটা পড়বে এবং তোমাকে বলে রাখি যে এই গল্পের প্রথম পেজটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। প্রথম পেজ থেকে অনেক প্রশ্ন এবছর দেওয়ার চান্স রয়েছে, গল্পের প্রথম পেজ। 2 নম্বর প্রশ্ন, সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী ছিল? 3 নম্বর প্রশ্ন, এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? কোন অপরাধের কথা বলা হয়েছে? বক্তার এই অপরাধ বোধের কারণ কী? 4 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? মৃত্যুঞ্জয়ের চরিত্র কিন্তু এবছর আসতে পারে। গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে আলোচনা প্রসঙ্গে নামকরণ কতখানি যথাযথ ও সার্থক হয়েছে তা আলোচনা করো, অর্থাৎ নামকরণের সার্থকতা কিন্তু দিতে পারে। এরপরের গল্প হচ্ছে ভাত। ভাত গল্প থেকে প্রথম প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ যেটা মনে করা হচ্ছে, এবং তোমাদেরকে বলে রাখি আশেপাশে এই ধরনের বা এই জাতীয় যদি প্রশ্ন আসে তোমরা কিন্তু পড়ে নেবে, মানে লিখে নিতে পারবে। এরকমভাবেই দিচ্ছি আমি, কারণ এই ধরে নাও এই লাইনটা দিয়েছে, আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবে। কোন বাধাটার খোঁজ করা হয় না? উৎসবের পরিচয় দাও, এরকম দিতে পারে। তার পক্ষে আসল বাধাটার খোঁজ করা হয়ে ওঠেনি কেন? তো এই প্রশ্নটাও দিতে পারে। আবার এটা ঘুরিয়ে উৎসবের চরিত্র দিয়ে দিতে পারে, উৎসবের কোনো ঘটনাকে তুলে দিতে পারে। সেটা কিন্তু লিখে আসবে তোমরা যাই করো না কেন। ভারতবর্ষ থেকে প্রথম প্রশ্ন, বচসা বেড়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার, বাজারটি কোথায় অবস্থিত ছিল, এই বাজারটির বর্ণনা দাও। এরপর নাটক বিভাব থেকে প্রথম প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বা বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। 2 নম্বর প্রশ্ন আসতে পারে, বিভাব নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন আসতে পারে, বুদ্ধি কী করে এলো তা বলি। বুদ্ধি কী করে এলো তা বলি, কোন বুদ্ধি এবং তা কিভাবে এলো নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো। তারপরের প্রশ্ন আসতে পারে, এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম কী ছিল এবং সাহেবের পরিচয় দাও। সাহেবের নাম কী ছিল এবং সাহেবের নাম পরিচয় দাও, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এরপর 5 নম্বর প্রশ্ন, বিভাবের মতো মঞ্চসজ্জা ও অন্যান্য নাট্য উপকরণ ছাড়া নাটক প্রযোজনায় বাসনা বহুরূপী নাট্যগোষ্ঠীর মনে এলো কীভাবে? এটা 5 নম্বর প্রশ্ন আসতে পারে। 6 নম্বরে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সমগ্র নাট্য কাহিনী নিরিখে মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, কে কখন এ কথা বলেছে, এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে, বক্তব্যটির
তাৎপর্য লেখো বা তাৎপর্য দাও। এবং কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলেছে এটা ইম্পর্টেন্ট বেশি। নানা রঙের দিন নাটক থেকে প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র পড়বে। নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে নিঃসঙ্গতা ও একাকিত্বের ছবি ফুটে উঠেছে, অর্থাৎ চরিত্রটাকেই মেনলি তোমরা লেখার চেষ্টা করবে। 2 নাম্বার, নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ সেটা পড়বে, নিজের ভাষায় লেখো। 3 নাম্বার, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটক। ওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথা তাৎপর্য আলোচনা করো। বন্ধুরা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এখান থেকে যে প্রশ্ন প্রথমে ইম্পর্টেন্ট, পাতায় পাতায় জয় জয়োৎসবের ভাজে আনতে পারা কারা, বানাতো কারা? একটু বানান ভুল আছে, তোমরা ঠিক করে নিও। জয়োৎসবের কথার অর্থ কী এবং যারা জয়োৎসবের ভাজে বানাতো তাদের প্রতি কবির যে মনোভাব তার পরিচয় দাও। তারপর গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তাতে ছিল। পংক্তিটির ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো, পংক্তিটির তাৎপর্য আলোচনা করো। কত সব খবর, কত সব প্রশ্ন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যেসব খবর ও খবর কেন্দ্রিক প্রশ্ন উত্থিত হয়েছে তা আলোচনা করো। অলৌকিক থেকে প্রথম প্রশ্ন, হঠাৎ শিষ্য মারদানার জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মারদানাকে কী করতে হয়েছিল, তাঁর তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল। 2 নম্বর প্রশ্ন, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল। এর পরবর্তী ভাষা থেকে কিছু প্রশ্ন দিচ্ছি, ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের কারণসমূহ উদাহরণসমূহ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, শব্দার্থের উপাদান মূল তথ্য নিয়ে আলোচনা করো। তারপর এই যে একটা প্রশ্ন দেখছো তোমরা বক্স হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি পিডিএফ করার সময় আমাদের টেকনিক্যালি প্রবলেম হয়েছে। তো এখানে এই প্রশ্নটা হচ্ছে রূপমূলের পরিচয় দাও বা রূপমূল কাকে বলে তার উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো।